মুন্সিগঞ্জের গজারিয়ায় ইমামপুরা আবাসিক এলাকায় ভুয়া গ্যাস লাইন সংযোগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি মহলের বিরুদ্ধে। এছাড়া অন্যান্য ইউনিয়নে অন্তত 10,000 আবাসিক অবৈধ সংযোগ নিয়ে চলছে বেশ কয়েকটি কারখানাও। এতে প্রতি মাসে কমপক্ষে 3 কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। জসিমউদ্দিন দেওয়ানের তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। গজারিয়ার ইমামপুরা ইউনিয়নে হাজারো পরিবার থেকে গ্যাস সংযোগ দেওয়ার কথা বলে স্থানীয় প্রভাবশালী মুজিবুর রহমানের নেতৃত্বে একটি সিন্ডিকেট হাতিয়ে নিয়েছে কয়েক কোটি টাকা। অভিযোগ উঠেছে 5 বছর আগে লাইন প্রতি 40 থেকে 50,000 টাকা নিয়ে অবৈধ উপায়ে বাড়িতে বাড়িতে সংযোগ দেয় এই চক্রটি। তবে মাসখানেক পর অভিযানে এসে কর্তৃপক্ষ সংযোগগুলো বিচ্ছিন্ন করে দেয়। 30,000 করে এক লাইনের টাকা দিছি, দেওয়ার পরে 1 মাস চালাইছি, 1 মাস চালানোর পরে আর লাইন মানছে পাই নাই, কেটে দিছে। গ্যাসের জন্য টোটাল আমরা 50,000 টাকা দিছি, কিন্তু গ্যাস জ্বালাইতে পারি নাই। মজিবুর চেয়ারম্যান এই টাকা দিছি, অল্প কয়েকদিন জ্বালানোর পরে গ্যাসের লাইন কেটে দিছে। 30,000 টাকা গ্যাস আনছি, এই জিনিস আনতে আমার কষ্ট হয়েছে। যদি কষ্ট করে গ্যাস আনছি, যদি আমরা ঠিক মতো চালাইতে পারতাম, কষ্ট করলে কষ্টের মতো লাগলো না। আমরা সুখের শান্তির লেগে গ্যাস আনছি, অনেক সুখ পাই না, গ্যাস নিয়ে কাটা দিছে। প্রতারণার অভিযোগে মুজিবুর ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে গজারিয়ার বিভিন্ন সড়কে বিক্ষোভ করেন ভুক্তভোগীরা। বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়া আলম মোল্লাকে কুপিয়ে হত্যা ও বেশ কয়েকজনকে গুরুতর আহত করা হয়। প্রতিবাদ মিছিল করাতে মুজিবর আমার বাড়িতে আইসা আমার বাপের প্রায় ফজরের সময় আইসা তার বাহিনী নিয়ে আইসা আমার বাপের 4 হাত পা ভাঙ্গা দিয়ে গেছে। উপজেলার বাকি 7টি ইউনিয়নের বাসাবাড়িতেও অবৈধ গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে। অবৈধ গ্যাস লাইন টেনে চলছে কারখানাও। এমনকি সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চালিয়ে হামলার শিকার হতে হয়েছে বলে অভিযোগ তিতাস গ্যাস কর্তৃপক্ষের। 5 আগস্টের পরে এই এলাকায় সোনাখালী এবং দড়িকান্দিতে আমরা অভিযানে গেছিলাম এবং আমরা আমাদের অফিসের স্টাফ, তারপর অফিসাররা জনগণের মাধ্যমে শিকার হয়েছে, ঠিক আছে। এবং আমাদের যে টেকনিক্যাল টিম ছিল তাদের মেশিনপত্র তারা কেড়ে নিচ্ছে। তিতাসের তথ্য অনুযায়ী গজারিয়া উপজেলায় বৈধ আবাসিক সংযোগ রয়েছে প্রায় 5,000 এবং বাণিজ্যিক সংযোগ রয়েছে মাত্র 15টি। হাসিবা আলী বর্ণা, 71। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, মুন্সিগঞ্জের গজারিয়ায় ইমামপুরা আবাসিক এলাকায় ভুয়া গ্যাস লাইন সংযোগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই বিষয়ে সেখান থেকে সর্বশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিমউদ্দিন দেওয়ান। জসিম, আবাসিক এলাকার অবস্থা এখন কেমন দেখছেন, আর অবৈধ গ্যাস সংযোগ কি এখনো চলমান রয়েছে কিনা, কি তথ্য রয়েছে? আসলে অবৈধ গ্যাস সংযোগের কথা যেমনটি আপনি জানতে চাচ্ছেন, এখানে আসলে এই যে মাত্র তিতাস দপ্তরের হিসাব অনুযায়ী মাত্র 5,000 বৈধ গ্যাস সংযোগ রয়েছে, আর বাকি অন্তত কমপক্ষে 10,000, অর্থাৎ বৈধ সংযোগের দ্বিগুণ আছে অবৈধ সংযোগ। সেক্ষেত্রে আসলে কর্তৃপক্ষ, আপনি নিশ্চয়ই তিতাস কর্তৃপক্ষের কথা শুনেছেন যে তারা কোথাও অভিযানে গেলে সে অভিযানে টিম হামলা শিকার হতে হয়। এই প্রসঙ্গে আমরা কিন্তু যখন তিতাস বিপণন কর্তা অর্থাৎ ওইখানকার যে ব্যবস্থাপক শাকিন মন্ডল, তার সাথে কথা বলতে গেলে তিনি যেমনটি আমাদের সাথে আসলে প্রথমত রেকর্ডে তিনি বক্তব্য দিতে চায়নি। আসলে তিনি আসলে ভীত সন্ত্রস্ত। তিনি যেমনটি বলছেন যে আসলে এই অভিযান যদি চালাতে হলে এই ধরনের সামান্য নিরাপত্তা নিয়ে তারা আসলে বা ঝুঁকি নিয়ে তারা যেতে চাচ্ছেন না। তাদের যদি শক্ত বা মানে কার্যকরী কোনো অভিযান চালাতে হয়, সেক্ষেত্রে তারা যৌথ বাহিনীর একটি সহযোগিতা কামনা করছেন। যৌথ বাহিনীর সহযোগিতা ছাড়া আসলে এই বড় ধরনের অনিয়ম কোনোভাবে উৎপাদন করা যাবে না। কারণ 7টি ইউনিয়নের কথা যেমনটি আলাদা বলা হচ্ছে, এবং একটি ইউনিয়ন যেটা ইমামপুরা, সেই ইউনিয়নের কথাতে আপনি শুনেনি যে এখানকার চক্রটি কতটাই আসলে ভয়ঙ্কর। কারণ এই অঞ্চলে প্রায় 1,000 খানিক পরিবারের কাছ থেকে যেমন 30-40 হাজার টাকা ধরলে কিন্তু 4 থেকে 5 কোটি টাকা হয়ে যায়। এই পরিমাণ টাকা তারা নিয়ে ভুয়া গ্যাস লাইন সংযোগ দিয়েছে, এবং 1 মাস পরে যখন এই লাইন কেটে দেওয়া হলো, তখন কিন্তু এই অঞ্চলের মানুষগুলো আসলে আন্দোলনে নেমেছিল, বিক্ষোভে নেমেছিল। এই বিক্ষোভে নামার কারণে, নেতৃত্ব দেওয়ার কারণে কিন্তু সেখানে হত্যা সহ বিভিন্ন জনকে আসলে মারাত্মকভাবে কুপিয়ে আহত করেছে, এমন ঘটনা কিন্তু ঘটেছে। সেক্ষেত্রে আসলে ওই অঞ্চলে যখন আসলে অভিযানিক টিমটি যায়, সেখানে তারা আসলে চরমভাবে হামলার শিকার হতে হয়। এই হামলা থেকে বাঁচতে হলে আসলে তারা যৌথ বাহিনীর অভিযান ছাড়া কোনোভাবেই খুব জোরালো অভিযানে নামতে চাচ্ছেন না। কারণ
যেমন তারা বলছেন যে 15টি মাত্র সেখানে এই বৈধ কলকারখানা রয়েছে, বৈধ কলকারখানা রয়েছে। আসলে যশোর, সেই ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হয়ে তথ্য জানানোর চেষ্টা করব।